মনমিস সিরিজের আজকের মিথ হচ্ছে ইমোশন হার্ট থেকে আসে, কিন্তু অ্যাকচুয়ালি ইমোশন আসে আমাদের ব্রেনের একটি ছোট্ট অংশ থেকে। চলুন দেখে নিই যে কোথা থেকে আসে আমাদের এই ইমোশন। আমাদের ব্রেনের একটা পার্ট আছে লিম্বিক সিস্টেম। সেই লিম্বিক সিস্টেমের মধ্যে আবার অনেকগুলো অংশ থাকে, যেমন হিপোক্যাম্পাস, হাইপোথ্যালামাস, অ্যামিগডালা, এরকম আরও অনেক জিনিস থাকে। ঠিক তার মধ্যে এই অ্যামিগডালা একটা ছোট্ট আলমন্ড শেপের জিনিস, একটা অংশ, সেটা আমাদের ব্রেনের দুপাশেই থাকে, মানে লেফট সাইড এবং রাইট সাইড দুপাশেই থাকে। সেই অ্যামিগডালা হচ্ছে আমাদের ইমোশনাল সেন্টার। ও কি করে, ও কোনো একটা ডেঞ্জারাস সিচুয়েশন যখন দেখি আমরা, বা একটা থ্রেটফুল সিচুয়েশন বা ফিয়ারফুল সিচুয়েশনের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে ও কিন্তু আমাদের বডিটাকে অটোমেটিক্যালি প্রিপেয়ার্ড করে দেয়। মানে আমরা কিছু ভাববার আগেই কিন্তু আমাদের শরীরটা রিয়্যাক্ট করে সেই ধরনের সিচুয়েশানে। এবং আমাদের বডিটাকে কিভাবে তৈরি করে, আমাদের বডিটা দেখবেন, লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমাদের হার্টবিট বেড়ে যায়, আমাদের চেস্টটা ভীষণ একটা টাইট ফিল হয়, হাত পায়ের বেশি শক্ত হয়ে যায়, কখনো কখনো ঘাম হতে থাকে, গলা বুক শুকিয়ে যায়। এই ধরনের সিমটমসগুলো কিন্তু আমরা দেখি কম বেশি যে কোনো ফিয়ারফুল সিচুয়েশানে, কিন্তু আমরা সবাই এগুলোকে অনুভব করি। তাহলে এই যে বডির একটা অটোমেটিক রেসপন্স যেটা করছে, ও কিন্তু একটা সিকিউরিটি গার্ডের কাজ করে। সিকিউরিটি গার্ড যেই চেক করলো, যেই দেখলো এখানে থ্রেট, ওর সাথে সাথে বডিটাকে এইভাবে প্রিপেয়ার করে দিল। এবং প্রিপেয়ার করার পরে কি করছে, আমাদের বডিটা অটোমেটিক্যালি তিনটে রেসপন্সের জন্য প্রস্তুত হয়ে যায়। ফাইট, ফ্লাইট অ্যান্ড ফ্রিজ, এই তিনটে রেসপন্সের জন্য ও বডিটাকে তৈরি করে দেয়। এবারে সেখান থেকে ডিফারেন্স হচ্ছে কি, ফিলিংস। আমরা সাধারণত ফিলিংস হচ্ছে একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। এবারে এটা কে করে, এটাও ব্রেনের একটা পার্ট কিন্তু করে। সেটা হচ্ছে আমাদের ঠিক এই কপালের পিছনের অংশটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা হচ্ছে মানুষের ব্রেনে অনেক বেশি ডেভেলপ। এই জায়গাটা কিন্তু এই ফিলিংসটা ধরতে পারে। এই ব্রেনটাকে, এই প্রিফ্রন্টাল কর্টেক্সকে আবার বলা হয় কিন্তু থিঙ্কিং ব্রেন। তাহলে আমার যে পারসেপশন, আমার বেড়ে ওঠা, আমার লার্নিং, আমার আন্ডারস্ট্যান্ডিং, এই সবগুলো দিয়েই তো আমি ইন্টারপ্রেট করব বা ব্যাখ্যা করব যে সিচুয়েশনটা কীরকম। তাহলে সেইটা কিন্তু হচ্ছে আমার ফিলিংস জেনারেট করছে। তাহলে ইমোশন অটোমেটিক্যালি আসছে, সেখান থেকে তার ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে আসছে কিন্তু আমার ফিলিংসটা। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। ধরুন রাস্তায় যাচ্ছি, একটু অন্ধকার রাস্তা, হঠাৎ করে কুকুর ঘেউ ঘেউ করে উঠলো। এবার সেটা দেখে অটোমেটিক্যালি কুকুরের ওই চিৎকার শুনে আমার বডি কিন্তু অ্যামিগডালার সাথে সাথে ডেঞ্জার বা এখানে থ্রেট এটা বলে আমাকে বডিটাকে তৈরি করে দিল। হঠাৎ করে আমার হার্টবিটটা বেড়ে গেল, প্যালপিটেশন হচ্ছে, একটা হাত পা একদম শক্ত হয়ে আসছে, এরকম একটা ব্যাপার তৈরি হলো। এবার আমার ফিলিংসটা কি করবে, আমার প্রিফ্রন্টাল কর্টেক্স কি করবে, ওকে ইন্টারপ্রেট করবে। কিভাবে ইন্টারপ্রেট করবে, আমি ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছি, কিভাবে দেখছি, কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করছি, সেটা নির্ভর করবে। তাহলে হয়তো আমি বলতে পারি যে না ঠিক আছে, ও ডাকছে, ঘেউ ঘেউ করছে, কিন্তু খুব একটা কিছু করবে না, আমি পাশ দিয়ে চলে যেতে পারি। এরকম যদি আমার ইন্টারপ্রিটেশন হয়, বা আমার যদি সেটার সাথে অভ্যস্ত থাকি, তাহলে দেখা যাবে আমার কাছে কিছুই ওটা ব্যাপার মনে হচ্ছে না, আমি কিন্তু সহজে পাশ কাটিয়ে চলে যেতে পারি। আবার আমার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে যে আমাকে কখনো কুকুরে কামড়েছে, কুকুরে কামড়ালে সাংঘাতিক ইঞ্জেকশন দিতে হয়, অনেক ব্যথা হয়, কষ্ট হয়, এরকম ধরনের যদি মেমোরি থেকে যায়, আমিও দেখা যাচ্ছে প্রচণ্ড চিৎকার করছি, ভয় পাচ্ছি, যেতে পারছি না, স্বাভাবিকভাবে কুকুরটাও আরও চিৎকার করছে, এইরকম একটা অবস্থায় কিন্তু আমরা জড়িয়ে পড়ি। তাহলে কি হচ্ছে, আমাদের ইমোশনটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের তৈরি করে। ও কিন্তু কোনো লজিকও জানে না, ও কিন্তু রেশনাল কি ব্যাপার সেটাও জানে না, রিয়েলিটি চেক করতে জানে না। ও আমাকে ভয় দেখিয়ে আমাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্যে বা নিরাপত্তা দেওয়ার জন্যেই কিন্তু ও জেনারেট হচ্ছে।